আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো। তো দেখতে থাকুকা আমার আজকের ব্লগটা। আর আজকে হইল গিয়া ডেট 27 জানুয়ারি 2025। আর আগের ভিডিওটা আমি শেয়ার করছিলাম মানে লন্ডনের ফ্লাইট ধরার পরে আর কি। তারপরে ব্রেকফাস্ট করছিলাম, ব্রেকফাস্ট করার পরেও আর কি আমার ভিডিওটা এন্ড আসিল। আর এখন আমি স্টার্ট করলাম লাঞ্চর খানি দেয়া। তো আমার লাঞ্চ আর কি আমার মেনুতে ছিল আমি চুজ করছিলাম বাটার চিকেন অ্যান্ড রাইস। আর তারপরে তো এখানে ডেজার্ট আছে। আর ডেজার্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগছে না, বা চকলেটের ডেজার্ট যেটা ওটা আমার কাছে মজা লাগে। আর এটাও তো বেশি নাইস আছিল না, ঠিক আছিল মোটামুটি আর কি। আর হয়তো ওরকম হইতে পারে আমার বেশি টায়ার্ডনেস কাম করে আর ঘুম দিলাম, একটার পর একটা ঘুম দিলাম। আর যখনও আর কি খানি লইয়া আয় তারপরে তারা ডাকে, তো ওই সময় আর কি উঠি উঠটা খাইয়া আবার দেখা যায় ঘুমাই যায়। মানে আমার এই সারাটা জার্নি দুবাই টু লন্ডন যে যে জার্নিটা আছিল আর কি আমার ঘুমে ঘুমে পার হয়ে যায় আর কি। একটার পরে একটা ঘুম দিলাম, যাইতে সময় মোটেও আমার চোখে কোনো ঘুম আসিল না। বাট আইতে সময় অতিরিক্ত টায়ার্ডনেস কাম করে আর ঘুমে আমারে বেশি সাতাইলার আর কি। তারপরে লাঞ্চর খাওয়া দাওয়া করার পরে আর কি একটু বেশি লাগছে আমার অতিরিক্ত অ্যাংজাইটি বা মাথা বেদনা। অতিরিক্ত মাথা বেদনার কারণে আর কিছু ভালো লাগেন না, মানে ঘুমাইতেও আর ভালো লাগেন না আর কি। সাই সিজনে আর নামার টাইম হয়ে যায় আর আমরা প্রায়। তো ভাবলাম নামার আগে প্লেন থেকে আর কি তোরা একটু ফ্রেশ হওয়া দরকার। যার কারণে আমার প্ল্যান হইল গিয়া মনে মনে একটা প্ল্যান সেট করছি যে একটু কফি খাইমু, একটা মুভি বা কিছু দেখা ভালো লাগেনি বা ঘুমোর ভাবটা যায়নি।
ও কারণে তারা কইছে আর কি যেন একটা ব্ল্যাক কফি দেওয়ার লাগি। তো তারা আর কি কফি দিয়েছেন, লগে দুধও দেওয়া গেছে, বাট আমি কফিটারে ব্ল্যাকও রাখছি আর দুধও দিয়ে করছি না। তো ব্ল্যাক কফি খাইলে দেখা যায় অনেকটাও মানে হেল্প হয়, যেন ঘুমোর প্রবলেমটা, ঘুম ঘুম ভাবটা যায় গি। তো কফিটা খাওয়ার পরে তারপরে আমি ফ্রেশ হওয়ার লাগি বাথরুমে আইসি আর কি, ওয়াশরুমও। তো একটু ফ্রেশ হওয়ার পরে মাথাও একটু ভিজাইছি, যেন দেখি আমার ভালো লাগেনি। তো টয়লেট অনেক সময় উবা থাকা লাগছে, যেহেতু নামার বেশি সময় বাকি নাই আমরা, তো কিউ লাগিয়েছিল আর কি। তারপরে একটু ওয়েট করার পরে চান্স পাইছি, মাথা উতা ভিজাইছি, মুখ পালা করে ধুইছি, ফ্রেশ হইয়া তারপরে মোটামুটি ঠিক আছে লাগে। মানে ঘুম আমার কমপ্লিট হয়ে গেছে, বাট একটু কষ্ট হয়েছে ঘুমাইতে আর কি, বিকজ আমার নেক পিলো এটা আমি বলে দেশে রাখিয়া যাচ্ছি, মানে মনে নাই আনার সময়। তো এটার লাগিয়ে কি একটু ঘুমাইতে বাক্কা প্রবলেম হয়েছে, বা গাড়োর মাঝে টারফাইয়ের সিজনে অনেক পেইন করে। তারপরেও অতিরিক্ত ঘুম থাকায় আর কি ঘুম দিছি, তবু যেরকম হোক না কেন জেলা মনে ওগুলো মাথারে রেখেও ঘুম দিছি, মানে ঘুম পুরা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পারা আমরা নিয়ারলি ল্যান্ডিং ওর টাইম আর কি। আমরা তো নিচে যে প্লেনের ক্যামেরা থাকে আর কি, ক্যামেরাত যে নাইস ভিউ দেখছি আমি। তো দেখা ভাবলাম একটু রেকর্ড করি, আমার ভিউটা দেখা তো সাধারণ লাগে, আর আশা করি যেন আপনারও দেখা ভালো লাগবো। যার কারণে ভিডিও কইরা আনছি আর ডিলেটও করলাম না, বা বেশি খাটরামও না। আমি পুরা মানে লন্ডন ভিউ যেটা আর কি ওটা প্লেনও থেকে দেখলাম। তো ওখানে আমি বেশি রাখছি আর কি রেকর্ডটা, কারণ এই রেকর্ড আসলে এর মানে হেলিকপ্টার ছাড়া এই ভিউটা দেখা হয়তো জীবনে সম্ভব হইতো না। তো ভাবলাম যেহেতু একটা চান্স পাইছি ও ক্যামেরার রেকর্ড, তারপরেও আর কি রেকর্ডটা আমার কাছে ভালো লাগছে, বা আমি দেখতে তো যে এনজয় করলাম লাগে, আমি ভাবলাম আর কি জেনে অনেকেরও ভালো লাগবো। মানে হোল সিটি ভিউ পাওয়া যায়, অত নাইস ভিউ আর কি, মানে গাড়ি, রোড, গাছ, তারপরে বিল্ডিং, মেঘও আছে দেখতে পারা, যে সুন্দর মেঘ যাওয়া আসা করে। তো আমরা তো প্রায় ল্যান্ডিং ওর যত ক্লোজ যাইরাম আর কি, অত ভিউটা আরো নাইস হইয়া আর আস্তে আস্তে।
আলহামদুলিল্লাহ লন্ডন আইয়া ল্যান্ড করছি সেফলি, আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া। আর যে সময় ল্যান্ড করার পরেও দেখা যায় একটা তাড়াহুড়া লাগি যায় আর কি, যেনে কত সময় মানুষ নামতা, কারণ লাগে অনেক লম্বা জার্নি, তো আর মানুষ লাগে অনেক মানে ফেরেশান হয়ে যায় খার আগে নামতা, ও ধরনের একটা তাড়াহুড়া থাকে। তারপরেও আমি যতটুকু দেখছি যেনে ইউকে যারা ও এমিরাতর ফ্লাইটও আসেন আর কি, খুবই সভ্য মানুষ, সেজন্য আরো জনরে এটলিস্ট হেল্প করা ব্যাগেজ হ্যান্ড লাগেজ আর কি নামাইয়া দেওয়ার ক্ষেত্রে, যারা দেখরা যেনে মহিলা মানুষ তারা কেউ কেউ হেল্প করা। যেমন আমার সামনে একজন হোয়াইট ওল্ড ম্যান আসলা, তাই খুবই নাইস পারসন আসলা, মানে মাঝে মাঝে আমার খানি লইয়া যে সময় আইতো আমি তো ঘুমো, তো আমারে যে নাইস কইরা আর কি, মানে আস্তে আস্তে ডাক দিতা উঠার লাগি। আর নামতে সময়ও আমার কোনো ধরনের মানে তাড়াহুড়া তাই কোনো রকম করাতে আসলা না, সিট নাইসলি সিট ও আসলা। তারপরে নিজেরটা ব্যাগেজ নামানির পরে আমারে অফার করা জানে তাই আমারে হেল্প করতানি। তো আমি যেহেতু দেখছি আমার কাছে লাগের তাই ওল্ড মানুষ, আমি না করছি, তারপরেও আর কি কইরা না আমারে কইরা জেনে আমি তাই ডটার লাখানি তাই আমার হেল্প করলে খুশি হইবা। তো পরে আর কি নিজ তাকিও আমার হ্যান্ড লাগেজটা লামাইয়া দিছেন, আর তো নাইস মানুষ আর কি, মানে অন্যান্য দেশ কান্ট্রি হোক আর সাদা মানুষ স্পেশালি আমার কাছে লাগে খুবই পোলাইট থাকে তারা, আর খুবই আন্তরিক। তারপরে ওখন মানে আমার ব্যাগেজ কালেক্ট করা চাইরাম, কালেকশনের পরে আমার বোনের হাজব্যান্ড তারা আইসেন, ওয়েটিংও আছেন তারা, মানে আমার লাগে আর কি আমারে নেওয়ার লাগে আইসেন। তো আমি মনে মনে চিন্তা করলাম যে লাগেজ পাইতে নি লেট হয়ে, যেহেতু লাস্ট বাংলাদেশও গিয়া তো লেট হয়েছে না নি, তো তারপরেও আর কি হৌটা মনের মাঝে রয়ে গেছে যে লাগেজ কালেক্ট করতে জানলাম না কত সময় লাগবো, কিন্তু আইয়া আমি মনে হয় 5 মিনিট ওয়েটও করতে পারছি না, আমি দেখছি আমার লাগেজ খোলা হওয়া স্টার্ট করছে। তো ও জিনিসটা আসলে খুবই ভালো লাগে, যেনে অত লম্বা জার্নি করার পরে যে সময় লাগেজ পাইতে লেট হয় ও জিনিসটা বেশি ফেরা লাগে আর কি। তো এনে দেখতে পারো আমার লাগেজের অবস্থা, মানে 2বার র্যাপিং করাইও আমি র্যাপিংটা রাখতে পারছি না, খোলা লাগছে আমার, ও মানে ওয়েট বেশি হয় ঝামেলা হয় আর কি। তো বাদে তো আর আনার আপেও আর কি বেল্ট দেলাইছিলাম দেওয়ার কারণে। আর লাগেজ ইটা তারা যেভাবে আমি দেখছি আর কি যেন কালেকশনের সময় ইটা ইটি কইরা রাখে, মানে ইটা লাগেজ গুঁড়া গুঁড়োই যাবার কথা। তো আমারও ওটো হইছে, লাগেজ ভাঙ্গি গেছে আর কি। তো এখন আমরা গড়ো যাওয়ার পথে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার শুক্রিয়া আসলে জানাই আল্লাহ সেফলি জানে অত লম্বা একটা জার্নি শেষ কইরা এখন গড়ো যাওয়ার পথে আছি আর কি। তো ওইখানেও আমার বইনে আর বোনের হাজবেন্ডে তারা বিরিয়ানি আনছেন আমার লাগি, যেনে লং জার্নি কইরা আইসো তারাও খাইরা আমার লাগিও আনছেন। তো আমি আসলে তেমন একটা বুক আসিল না আমার, কারণ ঘুম আর খাওয়াটা প্রপার রয়েছে আমার প্লেনও, কিন্তু তারপরেও তারা যে সময় অফার করছেন আর না করছি না। তো খাওয়ার পরে আর কি ওখান ফাইনালি গড় আইছি, গড় আইয়ে তো আমার আলিশার রিয়াকশন আসিল যে আমারে খোর মুখে আও বা খাম কর, কিন্তু আমার লগে যে গুসা আর কি যেনে আমার খুঁড়ো আইতো নাই গুসা তাই। তো পরে দেখা গেছে দরজা লাগাইয়া আমারে দেখলেও দরজা লাগাইয়া রুমের মাঝে বই থাকে, আমার খুঁড়ো আইতো না, আর খুবই রিয়াকশন নর্মাল আসিল। তো আমি প্রথমও তারারে খুঁড়োরও নিরাম না, আমার প্ল্যান হইল গিয়া প্রথমও আগে নাইস একটা বাত করমো আর কি, বাত করার পরে ফ্রেশ হইয়া তারপরে গিয়া তারারে খুঁড়ো নিমো, কারণ অনেকটা জার্নি লম্বা জার্নি কইরা আইছি। ডর লাগে আসলে যদি আমার লগে কোনো ভাইরাস কোনো প্রবলেম আইয়া থাকে, আর তারার কাছে যায় গিয়ে কত ডর মনের মাঝে থাকে এক দেশ থেকে আর দেশে ট্রাভেলিং করলে। তারপরে আমি বাত করার পরে আর কি পরে তারারেও কুরল নিমু। আর দেখতে পারা আমার হাজব্যান্ডে গড়ে কয়েক পালা একটা লুক আফটার হইরা রাখছেন, কিন্তু বাড নিউজ হইল গিয়া আমার হুভার যেটা আর কি আমার হুভারটা ভাঙ্গি লিছেন, এই জিনিসটা আমার কাছে খুবই কষ্টজনক। তারপরেও আলহামদুলিল্লাহ তাই আল্লাহর কাছে শুক্রিয়া, তাই আমার ফুরুত তাই তোরে নাইসলি লুক আফটার করছেন, ইভেন গোর দোয়ারও যতটুকু পারেন তাই ক্লিন রাখছেন,
মানে সুন্দর হইয়া রাখছে নাকি, যেটারে লুক আফটার করা হয়েছে। তো আমি বাত করছি, লম্বা একটা বাত করছি, করার পরে বাড়াই আর কি প্রথম কাজ যেটা হইল গিয়া আমার বইনর লাগি যে 4টা ড্রেস আনছিলাম তাইর গুছিন তাইরে দিলাইছি। এরপরে আমার আশ রান্দা আনা হয়েছিল যে এটাও ফালানি হয়ে গেছে। একটা বক্স আইছিল, ও বক্স থাকি আর কি 6 পিস আমি রাখছি মানে একটু টেস্ট করার লাগি, আর বাকি তাইরে দিলাইছি। তো তাইর লাগি যে তা আনা হয়েছিল কি দেওয়া হয়ে গেছে। আর আমার ছোট বোনও লাগি যে 4টা আনছি গুইনা আর কি রয়েছে তাইরে দিমুনি আমি। আর আমার ড্রেস সকল যে তাও ফালাইয়া উলাইয়া যা আনা ওইবার রয়েছে আর কি। তো ইকসিন হইল গিয়ে আসলে সুতির একবারে পিওর কটনের যেটা ড্রেস আর কি, যেটা সিটর কাপড় আমরা কই দেশো, সিটর কাপড়ে লইয়া তারপরে কালার ম্যাচ কইরা আর কি ট্রাউজার মারানি হয়েছে। আর স্কার্ফ তো আর অ্যাভেলেবল আছে কেন ফিন্দার লাগি, এক একটার লগে এক এক স্কার্ফ মিলাইয়া সুন্দর করে ফিন্দা যাইব। আর যেহেতু এটা গরো ফিন্দার লাগি ড্রেস, এটা খুবই আরামর কাপড়, বহু বছর বাদে আবার ফিন্দা হইব আমার। তো এই কাপড় ফিনলে আসলে সামার টাইমও স্পেশালি বেশি আরাম লাগে। আর আমার গরু যেহেতু সবসময় হিটার থাকে, আমার লাগি গরু হওয়া যায় সবসময় সামার। তো ইতা কাপড় হইল গিয়া গরমর লাগি খুবই আরাম। আর ম্যাক্সিও যেকসিন আনা হয়েছে আর কি, অক্সিনও সপ্তাহ বাক হইরা আর কি রাখিলাম। তো দেশ থাকি কাপড় আনার পরে ইদেশও আওয়ার পরে আর কি একটা স্মেল বোঝা যায়। তো সব গুছিন কাপড় আমিও লাগি যে আবার রাখি দিমু, রাখিয়া পরে আর কি ওয়াশ করি জায়গায় জায়গায় নিয়ে রাখবো। ওটা আর কি আমার প্ল্যান। তো যাও জিনিসপত্র কাঁচামালর দিছিলাম মায়া কইরা, মা হরিণ হরিণ সবে তা কিচ্ছু আসলে আনা হয়েছে না, সব তো আর কি ফালাইয়া হয়ে গেছে। কারণ ওয়েট বেশি হয় যে ঝামেলার যে চার্জটা আমারে তারা করছে না নি, তার মানে আমার কাছে অতিরিক্ত টু মাচ লাগছে আর কি। তার কারণে এটা সব তো ফালাই হওয়া হয়েছে। কিন্তু কেন কিছু জিনিস আনা হয়েছে যাতে হইল গিয়া ড্রাই যেনে আমরা গরুর বুড়ি হই, ওটা 2 প্যাকেট আম্মা দিছিলা, অক্সিন আনা হয়েছে। কিন্তু আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে যে অক্সিন আইছিল ইক্সিন ফালানি হয়ে গেছে। আর এখানে প্লাস্টিকর একটা লিড দেখতে পারা, ওটা আমি আর কি শখ কইরাও আনছি যেনে খামো লাগতে পারে। চেক করাতে আসলাম যেনে বাংছে উংছে নি, কারণ অনেক বেশি হেভি লোড গেছে লাগেজের উপরে দি। তো চেক করে দেখলাম যে না ঠিক আছে, মোটামুটি কোনো নষ্ট হয়েছে না কিচ্ছু। তারপরে আমার যেটা কিছু কাপড় যেটা আনা হয়েছে আর কি রিটার্ন, মানে যেটা ইউজ করার পরে আনা হয়েছে, ও কাপড় রাখছিল আর কি বোরকা বা বেয়া, এটা সপ্তাহ আবার ধুয়ে রাখা লাগবো। আর আমি ছোটো ছোটো হান্ডি বাসন যেটা আর কি অ্যালুমিনিয়ামর, বাংলাদেশ থেকে আমার বইনে লাস্ট টাইম আইতে সময় 2টা আনছিল। আর আমি আরও আর কি 3টা আনছি, 3টা আইনা কমপ্লিট সেট করলাম। যেনে 4টা হইল গিয়া কারির আর একটা হইল গিয়া পাথর। আর ইনো দেখতে পারা একটা ইলেকট্রিক বেড, যে বেড আর কি খামো আয় মশা মাছি মারার লাগি, দেখলাম খুবই বালা খামে আয়, খুবই হেল্পফুল। তো আমি আনছি কারণ আখটা দেখা যায় সামার টাইম আইলে দরজা উইন্ডো কয়ে রাখলে আর কি মাঝে মাঝে দেখা যায় মাছি এই আমাই যায়। তো মাছিটা আমাইলে মাছি মারার লাগে, আমার ইসমাইলে মাছি দেখলে শিখ দেয়, ও রুম থাকি ও রুমও যায় ডরাইয়া। তো ও উঠা চিন্তা করে না আনছি কই মাঝে মাঝে মাছি মারাত কামে লাগবো। আর মশা তো আলহামদুলিল্লাহ আমরা কেন নাই। আর আমারা তোর বড়া যাচ্ছেন, বড়া গুছিন লাকিলি আইচ্ছে আর কি। তো আমি চেক করাতে আসলাম যে বড়া নষ্ট হয়েছে নি, কিন্তু দেখলাম যে না নষ্ট হয়েছে না। আর কেন হজমি আমার বাইয়ে হয়েছিল, তার লাগি টেস্টি হজমি আনার লাগি। তো তার লাগি টেস্টি হজমি আনছি। আর আমার ইসমাইলের লাগি সেন্টার ফুড, যারা যারা বাংলাদেশও তখন তারা এটা চিনবা, খুবই মজার একটা চুইনগাম টাইপের একটা সুইট আর কি, সেন্টার ফুড নাম। আর আমি কেন দেখতে পারা, তারপরে আমি রেডিমেড ব্লাউজ আনছিলাম। আমার এখানে 5টা ব্লাউজ আনছি, 5টা আর কি আমার খুবই মায়া লাগছে দেখে, আর খুবই লাগছে হেল্প হইব আমার বিভিন্ন শাড়ির লগে ম্যাচ করে ফিন্দা যাইব। আর বড় সাইজ একটু ডিল ডাল দেখে আনছি আর কি। তো আজকের লাগে ভিডিওটা ওখানেও শেষ করিলমু, দেখা হইব আপনার লগে নেক্সট রামাদানের উপলক্ষে ভিডিও লইয়া। তো আমার লগে থাকবা, আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগছে। তো বিদায় নিলাম আজকের লাগে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।